রাঙামাটা, যেখান থেকে মিরিক যাওয়ার গাড়ি বাস পাওয়া যায়। আমরা এখন মিরিকে যাব, দার্জিলিং থেকে রওনা হচ্ছি। 4 দিনের দার্জিলিং সফর শেষ হলো। এবার আমরা দার্জিলিং থেকে রওনা হয়ে যাচ্ছি মিরিক যাবার জন্য। আপনারা দেখছেন আমরা দার্জিলিং চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। এবার আমরা এখান থেকে এগোবো। সোজা যে রাস্তাটা ম্যালের দিকে গেল ডান দিকে, ঠিক তার বাঁ হাতে যে রাস্তাটা, আমরা সেই রাস্তা ধরেই এগোবো মিরিকে যাওয়ার জন্য। একটা মিছিল যাচ্ছে সামনে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা মিছিলে যাওয়ার পর রওনা হচ্ছে। সোজা দেখছেন যে রাস্তাটা, ওটা ম্যালের দিকে চলে গিয়েছে দার্জিলিং, আর ঠিক তার পাশে বাঁ হাতে একটা ছোট্ট রাস্তা চলে গিয়েছে। তো আমরা সেখান থেকে আমরা চলে এলাম সুপার মার্কেট দার্জিলিং এবং সৌরানী মিরিক দার্জিলিং ট্যাক্সি অপারেটর অ্যাসোসিয়েশন। তো আমরা সেখানে এসে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। ওদের থেকে আমরা টিকিট কেটেছি 200 টাকা করে পার হেড দার্জিলিং টু মিরিক যাওয়ার জন্য। গাড়ির নাম্বার 6624, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। এটা শেয়ারে, আপনারা চাইলে এখান থেকে রিজার্ভেও যেতে পারেন, 3000 টাকার মতো লাগে। তো আমরা শেয়ারে যাচ্ছি দার্জিলিং। আমাদের এখনও ড্রাইভার এসে পৌঁছায়নি, আমরা অপেক্ষা করছি ড্রাইভারের জন্য। এখনই ড্রাইভার আসলে, বলেছে আমাদের 10 মিনিটের মধ্যে ড্রাইভার গাড়ি ছেড়ে দেবেন। তো আমরা অপেক্ষা করছি ড্রাইভারের জন্য। ড্রাইভার আসলে আমাদের গাড়ি রওনা হয়ে যাবে দার্জিলিং থেকে মিরিকের উদ্দেশ্যে। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করছি ড্রাইভারের জন্য। লাগেজপত্র নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসবেন তারা এখান থেকেই রওনা হতে পারবেন মিরিক যাবার জন্য। দার্জিলিং থেকে মিরিক যাবার পথেই পড়ল সেই বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। আমরা ঘুম রেলওয়ে স্টেশনের পাশ থেকেই আমরা চলেছি মিরিকের পথে। আপনারা ভিডিওতে দেখছেন দার্জিলিংয়ে সেই বিখ্যাত টয় ট্রেন রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। আমরা তার পাশ থেকেই চলেছি মিরিকের পথে। আমাদের গাড়িটা যেতে যেতে পথে মাঝখানে একটু দাঁড়ালো, কারণ এখানে যারা চাষ করে অরিজিনাল অর্গ্যানিক সবজি পাওয়া যায়, দামেও কম এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়ালেন এবং সেখান থেকে বেশ কিছু সবজি তিনি কিনে নিলেন। বললেন এটা বাজার থেকে অনেক কম দাম এবং বেশ ভালো। অর্গানিক সবজি কেনাকাটার পর ড্রাইভার আবার রওনা হলেন মিরিকের পথে। দার্জিলিং থেকে মিরিকে যাবার পথে দুধারের ভিউ অপূর্ব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে চা বাগিচা, সুন্দর সুন্দর বাংলো, ছোট ছোট ধাবা, হোটেল, আর অপূর্ব যে চারিদিকের দৃশ্য মনোমুগ্ধকর, এত ভালো লাগছে। তো আমরা দেখতে দেখতে গাড়ির মধ্যে থেকেই ভিডিও করছি। ভিডিও করতে করতে আমরা চলেছি মিরিকের পথে। আপনারা যারা দার্জিলিং থেকে মিরিকের পথে আসবেন তারা
এই অপূর্ব দৃশ্য দেখে আপনাদের নয়নকে সার্থক করতে পারবেন। অপূর্ব সুন্দর ভিউ। তো আমরা চলেছি এখন মিরিকের পথে। দেখুন ভিডিওতে কি অপূর্ব দুদিকে চা বাগিচা। পৃথিবীর বিখ্যাত চা এই দার্জিলিংয়ে মিরিকেই পাওয়া যায়। আমাকে দেখতে পাচ্ছেন আমি গাড়িতে, আমরা শেয়ার গাড়িতে চলেছি। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি কি করে কম খরচে দার্জিলিং এবং মিরিক ঘোরা যায়। একটা সময় আমাদের গাড়িটা এসে মিরিক অটো স্ট্যান্ড কৃষ্ণনগর রোডের সামনে দাঁড়ালো এবং সেখানে এসে আমরা মধুসূদন ইন যে হোটেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট হল, ওই রিসিপশনিস্ট থেকে আমরা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে উপর দিকে উঠছি। আমাদের 3 তলায় যে বিল্ডিংটা, যে ঘরটা দিয়েছে বেশ ভালোই, ভাড়াও বেশি নয়, ডবল বেড, 4 জন 5 জন খুব ভালোভাবে থাকা যায়, ভাড়া মাত্র 800 টাকা। তো ঘরটা আপনারা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেসিন আছে, টয়লেট বাথরুম পরিষ্কার, ডবল বেড, বিছানা, হ্যাঁ, শীতের জন্য কম্বল, আলমারি আছে, ওয়াইফাই আছে, টেলিভিশন আছে। তো বেশ মোটামুটি ভালোই আমরা এই রুমটা নিয়েছি একদিনের জন্য, কারণ আগামীকাল আমরা এখানে সকাল 10টায় রওনা হয়ে যাব মিরিক থেকে শিলিগুড়ি তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস। ওখানে আমরা শিলিগুড়িতে 2 দিন থাকবো। 1 তারিখে আমাদের ট্রেন শিলিগুড়ি এনজিপি থেকে কলকাতা স্টেশন, সকাল 9:50-এ আমরা হলদিবাড়ি টু কলকাতা ওই ট্রেনে করে আমরা 7:30টার সময় পৌঁছাবো কলকাতা স্টেশনে। তাই আপনাদের দেখাচ্ছি যে আমরা যে ঘরটায় আছি মধুসূদন ইন কৃষ্ণনগর রোডে, মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু নেই। আপনার মিল 90 টাকা, আপনি ডিম ভাত যদি খান 100 টাকা, আর মাছ খেলে 150, চিকেন খেলে 200 টাকা। বললেন এখানে যিনি ম্যানেজার আছে, বললেন খাবার আমরা ঘরেই পৌঁছে দিয়ে যাব। তাই আমরা একদিনের জন্য এখানে স্টে করলাম। আপনারা যারা দার্জিলিং বেড়াবার প্ল্যান করছেন তাদের জন্য বলি, আপনারা দার্জিলিং থেকে মিরিক একদিনের জন্য স্টে করে আপনারা দার্জিলিং চলে যেতে পারেন, কিংবা আমাদের মতো দার্জিলিং ট্যুরের শেষে মিরিক হয়ে আপনারা এনজিপি কিংবা শিলিগুড়ি তেঞ্জিং নোরগে টার্মিনাসেও চলে আসতে পারেন। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি মিরিক লেকের সামনে। মিরিকে বেড়াবার তেমন কিছু নেই, শুধু এই লেকটাই যা। এই যে লেকটা দেখছেন, এই যে পাইন বন, এই যে ঝাউ গাছ, এই যে লেক, এই যে এরিয়াটা বেশ সুন্দর মনোরম। একদিন কিংবা এক বেলার জন্য বেশ ভালো লাগবে এই জায়গাটা। এই যে পাইন বন, এই যে লেক, দূরে দেখুন লেখা আছে আই লাভ মিরিক। অনেক পর্যটক আছেন যারা ওখানে গিয়েও ছবি তোলেন। যাই হোক, আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর, আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি মিরিক। আমরা ঘণ্টাখানেক এই মিরিক লেকেই কাটাবো। এখন এই পড়ন্ত বিকেল, সূর্যদেব অস্তাচলে যেতে বসেছে। আমরা এই মিরিক লেকেই আরও বেশ খানিকক্ষণ কাটাবো এবং সম্পূর্ণ মিরিক লেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা এখান থেকে যে নির্দিষ্ট আমাদের হোটেল রয়েছে মধুসূদন ইন, আমরা আমাদের হোটেলে ফিরব এবং রাতে ডিনার সেরে আমরা রেস্ট বিশ্রাম নেব। নেক্সট ডে আমরা লেকের পাশেই যে কৃষ্ণনগর রোড, সেখান থেকে গাড়ি ছাড়ে শেয়ারে টাটা সুমোগুলো একদম এনজিপি কিংবা তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস শিলিগুড়ি। এখান থেকে এনজিপি শেয়ারের গাড়িগুলো নেয় পার হেড 200 টাকা। এছাড়া বাসও রয়েছে এনজিপি বা শিলিগুড়ি যাবার জন্য 80 টাকায়। আমরা নেক্সট ডে এখান থেকে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা 2 দিন থাকব। আমাদের তেঞ্জিং নোরগে বাস টার্মিনাসের ঠিক অপোজিট গলিতেই রয়েছে হোটেল ব্লু বার্ড, আমরা সেখানে 2 দিন কাটাবো। সেখানে থেকেই আমরা শিলিগুড়িটা ঘুরে দেখব।
শিলিগুড়ি হংকং মার্কেট, ইসকন টেম্পল, শিলিগুড়ি সাইট সিন আমরা ঘুরবো, যাব টিনামণি, চা বাগিচা, মাটিগাড়া। এবং তারপর 1 তারিখে আমাদের শিলিগুড়ি থেকে গাড়ি রয়েছে এনজিপি টু কলকাতা স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেব। এখন আপনারা দেখছেন আমরা মিরিক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই মিরিকের জায়গাটা বেশ সুন্দর এবং এই স্থানটি বেশ মনোরম। যত ট্যুরিস্ট বা পর্যটক যারা আসেন তারা এইখানটাতেই ঘোরাঘুরি করেন, এখানটায় কাটান। এখানে আপনি টি কফি খেতে পারেন কিংবা এখানে এদের পোশাক রয়েছে, আপনি পোশাক পরেও ছবি তুলতে পারেন। এই যে দেখছেন সাঁকোটা, সাঁকোর ওপারে রয়েছে পাইন বন, দেবদারু, ঝাউ গাছ। এই জায়গাটা বেশ সুন্দর। আমরা আরও ঘন্টাখানেক এই মিরিকেই কাটাবো যতক্ষণ পর্যন্ত আলো রয়েছে, এবং তারপর মিরিক ভ্রমণ সেরে আমরা আমাদের যে নির্দিষ্ট হোটেল আছে মধুসূদন ইনে আমরা আমাদের হোটেলে গিয়ে বিশ্রাম নেব। যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন সেই সকল পাহাড় প্রেমী মানুষদের জন্য সংসারের হাজার কাজের মাঝে একবেলা কিংবা একদিনের ছুটি কাটাতে এই জায়গাটাকে আপনি বেছে নিতে পারেন। বেশ ভালো লাগবে এটা বলতে পারি। আমরা এখন রয়েছি মিরিকে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মিরিকের সাইট সিন, এই সৌন্দর্য, লেক, ঝাউবন, দেবদারু পাইন বন, বিউটিফুল জায়গাটা। আমরা যখন মিরিকে এসে পৌঁছালাম বহু পর্যটক এসেছেন এখানে বেড়াতে। মোটামুটি এখানে দার্জিলিংয়ের মতো অত পর্যটক না হলেও অল্প বিস্তর বেশ পর্যটকরাই আসেন মিরিক বেড়াতে এবং তারা বেরিয়েও যান। আপনারা এখন দেখছেন সুন্দরী মিরিক। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন দার্জিলিং মিরিক ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা যারা আমার এই শ্যামসুন্দর ব্লগ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।